আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ভিন্ন ধরনের একটা সেমাই রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো নবাবী সেমাই। এই সেমাইটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। সামনে যেহেতু ঈদ, আপনারা এই সেমাইটা ঈদে তৈরি করতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ওয়েলকাম টু ফাতিহা কিচেন। এর জন্য প্রথমেই ঘি দিয়ে দিলাম। আপনারা ঘি অথবা বাটার দিতে পারেন। তারপর বাদাম দিয়ে দিলাম। বাদামগুলো আমি হালকা লালচে করে ভেজে নেব। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম দিয়ে দিয়েছি। এই তো বাদামগুলো হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। তারপর আরেকটু পরিমাণ ঘি দিয়ে এখন 1 প্যাকেট লাচ্ছা সেমাই ভেজে নেব। লাচ্ছা সেমাইটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর এখানে আমি 1/3 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। কিছুক্ষণ এভাবেই ভেজে নেব। তারপর আমি চিনিটা অ্যাড করব। 1/4 কাপ চিনি দিয়ে দেব। সব কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব, হালকা লালচে করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এই তো সেমাইটার কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এই তো ভাজা শেষ, এটা আমি এখন রেখে দেব। তারপরে এখানে আমি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম। ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব। 1/3 কাপ কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। এখন এগুলো আমি ভালোভাবে মিক্স করে নেব। এটা ভালোভাবে মিক্স করার পরে আমি চুলাটা অন করব। এই তো চুলাটা অন করে দিয়েছি। এখন এটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে। ওয়ান থার্ড কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিব। এটা ভালোভাবে একটু পরে পরেই নাড়াচাড়া দিতে হবে, না হয়তো নিচে লেগে যেতে পারে। এই জন্য একটু খেয়াল রাখতে হবে। দেখেন লিকুইডটা একটু একটু ঘন হতে শুরু করেছে। এই তো হয়ে গিয়েছে। এখন একটা সার্ভিং বলে আমি ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দেব। একটু চামিচ দিয়ে সেট করে নিচ্ছি চেপে চেপে। এখন লিকুইড মিশ্রণটি ঢেলে দেব। তারপর উপরে দিয়ে আবার ভাজা সেমাইগুলো দিয়ে দেব। এখানে আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিব আর কাজু বাদাম দিয়ে দিব। এই তো রেডি হয়ে গেল নবাবী সেমাই। আপনারাও বাসায় বানিয়ে ফেলতে পারেন ঝটপট নবাবী সেমাই। এটা খেতে আলহামদুলিল্লাহ খুবই মজা। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন।